7 দিনে টানা 3 বার উচ্ছেদ করা হয়েছে ফুটপাত সহ রাস্তায় বসা দোকানগুলো, কিন্তু ফের দখল করে দোকানগুলো আবার বসেছে। বলা যায় এখানে চোর পুলিশের খেলা চলছে। বলছিলাম কক্সবাজার শহরের কলাতলি মোড়ে সড়ক ও রাস্তা দখল করে দোকান বসানোর কথা। কক্সবাজার শহরের প্রবেশ মুখ কলাতলি। ট্রাফিক পুলিশ ও যৌথ বাহিনীর 3 দিনের উচ্ছেদ অভিযানেও দখলমুক্ত করা যায়নি কলাতলি ডলফিন মোড়ের দুই পাশে দখলকৃত ফুটপাত। গত 15 সেপ্টেম্বর সন্ধ্যায় ট্রাফিক পুলিশ ও ছাত্রদের সমন্বয়ে অভিযান করে ডলফিন মোড়ে দীর্ঘদিনের দখল হয়ে থাকা ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানের ঘণ্টা না পেরোতেই আবারও দখল হয়ে যায় ফুটপাত এবং সৃষ্টি হয় একই পরিবেশ। দখলদারদের কাছে প্রতিনিয়ত হার মানতে হচ্ছে প্রশাসনের। পরের দিন 16 সেপ্টেম্বর সন্ধ্যায় আবারও যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান করা হয়। এই সময় উচ্ছেদ করা হয় 50টিরও অধিক ঝুপড়ি দোকান। উচ্ছেদের পর দখলমুক্ত হওয়া স্থানে বৃক্ষরোপণ করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা। উচ্ছেদ অভিযান ও বৃক্ষরোপণ ঘণ্টা না পেরোতেই পুনরায় দখল করে দোকান বসায় দখলদাররা। এভাবে পরপর টানা 3 বার উচ্ছেদ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে কলাতলি ডলফিন মোড়ে ফুটপাত দখল করে তৈরি হয়েছে অবৈধ ঝুপড়ি দোকান, সাম্পান ও ট্যুরিস্ট জিপের স্থায়ী পার্কিং, সাথে রয়েছে অবৈধ রেন্ট বাইকও। আবার টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে চলাচল করা বিভিন্ন পরিবহনগুলোর কাউন্টার ও পার্কিং করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় যাওয়া আসার বড় বড় গাড়ি পার্কিং ও কাউন্টার এই ফুটপাতের জায়গাতে। ডলফিন মোড়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হইতে সমুদ্রের সৈকত পর্যন্ত পুরো ফুটপাত ও চলাচলের রাস্তা দখল করে রাখায় পর্যটকদের চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হয়, সেই সাথে অপরিকল্পিত এইসব পার্কিং পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য নষ্ট করছে। বিভিন্ন সময় পর্যটন ম্যাজিস্ট্রেট অভিযান করলেও অভিযানের পরপরই আবারও সৃষ্টি হয় একই পরিবেশ। সড়কের দুপাশে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে নেয়ায় পর্যটকদের সড়কে চলাচল করতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। কবে স্থায়ীভাবে উচ্ছেদ অভিযান হবে তা নিয়েও প্রশ্ন তুলছে পথচারীরা। স্থায়ীভাবে উচ্ছেদ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, CCA।